যেখানে কপালটাই খারাপ সেখানে রান্না তো মাত্র বিলাসিতা। তো কেন বললাম এরকম কথা, তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে। তো ফার্স্টে কড়াই গরম করে সেটাতে দিয়ে দেবে সরষের তেল। তো সরষের তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। যেমন কিছু মানুষ দেখো না ঝগড়ার মাঝে ফোড়ন দিতে আসে, ওরকম ফোড়নটা দিয়ে দেবে। তো তারপর ফোড়নটা দেখবে যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজ দেওয়ার পরে যদি দেখো যে না আর একটুখানি বেঁচে আছে পেঁয়াজ দিতে দিতে, তো সেটাও দিয়ে দেবে আমার মতো। তো যাই হোক, একটু ঠাট্টা করলাম। তো সিরিয়াস মুডে রান্নায় ফেরা যাক। তো তারপরে দিয়ে দেবে টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তার মধ্যে একটু দেখবে একটু নরম নরমই হয়ে গেছে পেঁয়াজে আর টমেটোটা। তো তার মধ্যে দিয়ে দেবে তখন পেস্ট, আগে থেকে পেস্ট করা আছে, যেটা জিরে, লঙ্কা, আদা, রসুন, হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দেবে। লবণটা দিতে কিন্তু ভুলো না, ঠিক আছে? লবণটা কিন্তু মেন। তো তারপরে দিয়ে দেবে এখানে মশলার বাটি ধোয়া জলটা, যেটা অপচয় করার কোনো দরকার নেই, রান্নায় দিয়ে দিলেই ভালো হবে, টেস্টটাও ভালো হবে। তো সেটা দিয়ে নাড়াচাড়া করার পর যখন দেখবে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো তখন দিয়ে দেবে আগে থেকে সেদ্ধ করা আলু আর মটরগুলো। আমাদের বাড়িতে একটু নরম নরম খেতে ভালোবাসে, তো সেই কারণে আলু মটরটা একটু নরম সেদ্ধ করেছি। তোমরা চাইলে একটু গোটা গোটাও রাখতে পারো, অনেকজন গোটা গোটা পছন্দ করে, দানা দানা। আমাদের তো একটু নরম নরম পছন্দ করে, সেই কারণে এরকম আমি একটু বেশি সিটি দিয়ে নিই। তো তারপরে দিয়ে দেবে আগে থেকে গরম জল করে রাখবি, গরম জল দিলে রান্নাটার টেস্টটা ভালো হয়। তো কাঁচা জলও দেয়, তো আমি গরম জল দিয়ে দিয়েছি এখানে। তো গরম জলটা দেখলাম যে একটু কম দেওয়া হয়েছে, সে কারণে আরেকটু গরম জল দিয়ে এখন নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রান্না কমপ্লিট হওয়ার পর গরম মশলা গুঁড়ো। তো এই যে ফাইনাল রান্না হয়ে গেছে। ঘুগনি দিয়ে খাওয়ার জন্য আমি করে নিয়েছিলাম রুটি। আর দেখো তোমরাই আমার বর কী বলে খেয়ে দে।